কে জিতবে আজকে, গুজরাট নাকি আরসিবি? একজনের শক্তি কিন্তু অন্যজনের দুর্বলতায় পরিণত হয়। এই দুই দলের মাঝখানে কিন্তু অলরেডি কিন্তু একটা খেলা হয়েছিল, গুজরাট ভার্সেস আরসিবি। ওই খেলাটা কিন্তু আরসিবি মাটিতে হয়েছিল। ওই খেলায় কিন্তু গুজরাট কিন্তু 5 উইকেটের ব্যবধানে হারছিল আরসিবির কাছে। কারণটা কি মনে পড়ে কি আপনাদের? গুজরাট কিন্তু আগে ব্যাটিং করে 205 রান করতে পেরেছিল, কিন্তু ওই খেলায় কিন্তু পরে ব্যাটিং করে বিরাট কোহলির 81 রান, এমনকি দেবদীপ পাডিক্কালের 50-এর কারণে কিন্তু তার কিন্তু 5 উইকেটের ব্যবধানে কিন্তু ম্যাচটা হারতে বাধ্য হয়েছিল। শুধুমাত্র এর জন্য ম্যাচটা হারছিল আমি তো বলবো না, গুজরাটের ব্যাটিং ব্যর্থতায় তারা হারতে বাধ্য হয়েছিল। কেন ব্যাটিং ব্যর্থতা? আপনি তো বলতে পারেন যে ওই ম্যাচে সাই সুদর্শনের 100 আছে। ভাই, সাই সুদর্শনের 100 আছে, কিন্তু তাকে যারা সাপোর্ট দিচ্ছে তারা কিন্তু ওয়ার এনাফ সাপোর্ট দিতে পারে নাই। শুভমন গিল ওই ম্যাচে ফ্লপ ছিলেন। কারণটা কি? 110 বা 120 রেকর্ডে যদি আপনি খেলতে থাকেন তাহলে কিন্তু উপযুক্ত খেলা কিন্তু আপনি খেলেন নাই। আপনি যদি ওই ধরনের মাঠে এই ধরনের খেলা খেলেন তাহলে কিভাবে সম্ভব? আপনি খেয়াল করে দেখেন 12.4 ওভারে যখন তাদের রান ছিল 128, 1 উইকেটের বিনিময়ে ওইখান থেকে 15 ওভারে তাদের রান ছিল 160। মেনে নিলাম 15 ওভার 160 ভালো রান, কিন্তু পরবর্তী 5 ওভারে যদি আপনি 45 রান সংগ্রহ করেন তাহলে কিভাবে সম্ভব? অন্য কোনো দল হইলে ওই মাটিতে ওইরকম একটা অবস্থায় লাস্টের 5 ওভারে মিনিমাম 70 থেকে 80 রান নিত, তাহলে কিন্তু 205 রানের জায়গায় স্কোরটা কিন্তু 240, 235 এরকম হতে পারতো। তাহলে কিন্তু আরসিবির জন্য জেতাটা এতটা সহজ হতো না, যেটা একটু কঠিন ব্যাপার হয়ে যেতে পারতো। খেয়াল করে দেখেন গুজরাট কিন্তু ইদানিংকালে ভালোই খেলতে পারতেছে, তারা কিন্তু আবার চেন্নাইকেও হারাইছে। কারণটা কি? ওই ম্যাচেও কিন্তু সাই সুদর্শনের রান আছে 87 রান, এমনকি জস বাটলারের রান আছে, শুভমন গিলের রান আছে। কিন্তু মুম্বাইয়ের সাথে যে তারা একটা ম্যাচ হারছে, গুজরাটের কথা বলতেছি, খেয়াল করে দেখেন যেদিন উপর থেকে রান আসে না তখন কিন্তু গুজরাট একবারে ফাইসা যায়। 100 রানের ব্যবধান তারা ম্যাচ হারছে, যেখানে 199 রান তারা নিতে পারছিল। মুম্বাইয়ের কথা বলতেছি, 200 রানের টার্গেট, গুজরাট 100 রানের ব্যবধানে ম্যাচ হারছে। কারণটা কি? শুভমন গিল ফ্লপ, জস বাটলার ফ্লপ, এমনকি সাই সুদর্শন গোল্ডেন ডাক। এই সকল কারণে কিন্তু উপর থেকে যদি রান আসে নিচের ব্যাটসম্যান কিন্তু কখন রান করতে পারতেছে না। আমি যে প্রথম ম্যাচে একটা উদাহরণ দিয়েছিলাম আরসিবির সাথে গুজরাট, ওই ম্যাচে যদি মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলতে পারতো, শাহরুখ খান, রাহুল টেটিয়া, তারপরে গ্লেন ফিলিপস, তারা যদি একটু ভালো খেলতে পারতো তাহলে কিন্তু দলের রান কিন্তু 205-এর জায়গায় 240-এ যেতে পারতো। যেহেতু তারা খেলতে পারতেছে না, এই একটা জায়গায় তাদেরকে কাজ করতে হবে কিভাবে মিডল অর্ডারকে স্ট্রং করানো যায়, কিংবা এই ব্যাটসম্যানগুলোকে দিয়ে কিভাবে রান করানো যায়। অন্যদিকে আরসিবি আছে দুর্দান্ত ছন্দে। খেয়াল করে দেখেন টুর্নামেন্টে তারা 8টা ম্যাচ খেলতে পারছে, 8টা ম্যাচের মাঝখানে তারা 6টা ম্যাচ জয় পাইছে। অন্যদিকে গুজরাটের কথা যদি বলেন, গুজরাট 8টা ম্যাচ খেলছে, মাত্র 4টা জয় আছে। সুতরাং বুঝতেই পারতেছে আজকের খেলা কিন্তু গুজরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি আরসিবির বোলিং দেখেন, খুবই স্ট্রং, মানে খুবই স্ট্রং। তারা ইচ্ছা করলে আরো স্ট্রং করতে পারে, এটা একটু পরে বলতেছি। খেয়াল করে দেখেন গত ম্যাচে দিল্লির সাথে তারা যে ধরনের পারফরমেন্স দিচ্ছে, শক্তিশালী দিল্লি যখন পাঞ্জাবের বিরুদ্ধে একই মাঠে খেলছিল তারা কিন্তু 264 রান করতে পেরেছিল। তাদের বলারকে কিন্তু তারা তুলোধুনো করে ফেলছে। কিন্তু যখনই তারা আরসিবির বিরুদ্ধে খেলতে নামলো, মানে এটা বলতেই লজ্জা লাগতেছে, আইপিএল এর সর্বনিম্ন স্কোর 75 এই বছরের, এমনকি পাওয়ার প্লেতে 15 রান তাদের 6 উইকেট নাই, 8 রানে তাদের 6 উইকেট নাই, 7 রানে তাদের 5 উইকেট নাই, এরকম একটা অবস্থায় পরিণত হয়েছে। ভুবনেশ্বর কুমার যে ধরনের সুইং দেখাইছেন, তারপর জশ হ্যাজলউড যে ধরনের পেস বাউন্স সুইং দেখাইছেন, মারাত্মক, মানে মারাত্মক, কোনো ব্যাটসম্যানে দাঁড়াতে পারে নাই। শুধুমাত্র কিন্তু এক ম্যাচেই না, ভুবনেশ্বর কুমার কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। এই কারণে কিন্তু তার মাথায় কিন্তু এখন পার্পল ক্যাপ। একই সাথে কিন্তু জশ হ্যাজলউডেরও কিন্তু 8 উইকেট হয়ে গেছে। ভাই, এই দলটা কিন্তু মারাত্মক ব্যালেন্স টিম। তারা যদি চায় ইচ্ছে করে বলিংটাকে কিন্তু আরো স্ট্রং করতে পারতেছে। কিভাবে? রোমিরো শেপার্ডের ব্যাটিং কিন্তু আসতেছে না। আপনি খেয়াল করে দেখেন 8 নম্বর পজিশনে রোমিরো শেপার্ড কিন্তু খেলতেছে, কিন্তু তাদের ব্যাটিং এত পরিমাণ স্ট্রং, উপর থেকে তো যারা খেলতে পারতেছে তাদের কিন্তু 8 নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যানের প্রয়োজন নেই। এখন যদি আরসিবি চায় যে রোমিরো শেপার্ডকে আমরা খেলাবো না, তার জায়গায় আমরা ভেঙ্কটেশ আয়ারকে খেলাবো, কারণ কি ভেঙ্কটেশ আয়ার কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন। যদি ভেঙ্কটেশ আয়ারকে খেলানো হয়, ইম্প্যাক্ট সাব হিসেবে যদি তারা জ্যাকব ডাফির সাথে যায়, জ্যাকব ডাফি কিন্তু টুর্নামেন্টের শুরুতে কিন্তু জশ হ্যাজলউডের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ভালো বোলিং করতে পারতেন। খেয়াল করে দেখেন তিনিও কিন্তু এক ম্যাচে 4 উইকেট করে নিতে পারতেন। যদি ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হ্যাজলউড, রাকেশ দোস সালাম এবং সুয়েশ শর্মা তারা যদি বোলিং করে, তাহলে কিন্তু গুজরাট কিন্তু ফাইসে যেতে পারে। কিন্তু গুজরাটের ব্যাটিং কিন্তু একবারে যে খারাপ সেটা কিন্তু বলতে পারতেছে না, কারণ কি তারা কিন্তু এখন রান করতে পারতেছে। সাই সুদর্শন এই আরসিবির সাথে কিন্তু একটা 100 করছেন, চেন্নাইয়ের সাথে 87 করতে পারছেন, এমনকি শুভমন গিল 330-এর উপর রান, জস বাটলার 280-এর উপর রান করতে পারছেন। মোটামুটি কিন্তু উপর থেকে তাদের রান আসতেছে, এটি কিন্তু তাদের শক্তি। গুজরাটের শক্তি কি? উপর থেকে রান করা। কিন্তু গুজরাট যদি নিচে থেকে একটু ভালো খেলতে পারতো, কিভাবে সম্ভব? এখন কিন্তু তারা গ্লেন ফিলিপস থেকে সরে আসছে। গ্লেন ফিলিপসের জায়গায় কিন্তু জ্যাসন হোল্ডারকে তারা দলে ঢুকেছে। গত ম্যাচে যে একটা ভুল তারা করছে, কি ভুল করছে? জ্যাসন হোল্ডারকে তারা পরে নামাইছে, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে তারা আগে প্রমোট করছে। এটা কিন্তু করা যাবে না ভাই। জ্যাসন হোল্ডার বর্তমানে যে ধরনের ছন্দে আছেন, তাকে যদি আপনি উপর দিকে ব্যাটিং করেন, যত বেশি বল তিনি খেলতে পারবেন, এটা আপনার দলের জন্য ভালো। প্লাস তিনি যে ধরনের বোলিং করছেন, 3 ওভার 3 বল বল করে তিনি 30-এর কোটা রান দিতে পারছেন। খেলার মাঝখানে শেষ হয়ে গেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এখন নিচের দিকে যদি আপনি কোনো পরিবর্তন করতে চান,
তেমন ধরনের পরিবর্তন সম্ভব না। আপনি খেয়াল করে দেখেন, রাবাডা ভালো ছন্দে আছেন, 13টা উইকেট নিতে পারছেন। প্রসিদ্ধ কৃষ্ণা 12টা উইকেট নিতে পারছেন, 13 আর 12 25টা উইকেট আছে এই দুইজনের মাঝখানে। এমনকি রশিদ খান তিনিও ভালো ছন্দে আছেন, কিন্তু কোন সময় যে তিনি মার খেয়ে বসেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বর্তমানে আইপিএলে যেহেতু অনেক পিচের উপর খেলা হয়, আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে আজকে এই বলারটা ভালো বোলিং করতে পারবে। কারণটা কি, একদম ফ্ল্যাট উইকেট, বলারদের জন্য কিচ্ছু নাই। সুতরাং বুঝতেই পারতেছেন, এখানে যদি মোহাম্মদ সিরাজ, রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর তারা যদি ভালো বোলিং করতে পারে, হয়তোবা তারা আজকে ভালো কিছু করতে পারে, যেহেতু মাঠটা একটু বড়। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আজকে যারা জয়লাভ করবে তাদের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মাঠে 4 ছক্কা মারাটা এতটা সহজ ব্যাপার না। কারণটা কি, মাঠের সাইজ বড়, মানে বাউন্ডারি সাইজ বড়। এখন আপনি যদি খেয়াল করে দেখেন আরসিবির শক্তি কি, আরসিবির শক্তি হচ্ছে ব্যাটিং, আরসিবির শক্তি হচ্ছে বোলিং। কোনোভাবেই কিন্তু আরসিবি ব্যাটিংকে আপনি ফালাই দিতে পারতেছেন না। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছিলেন 2 দিন আগেও, আজকের ম্যাচে হয়তোবা তিনি যদি একটা 50 মারতে পারে তিনি আবার অরেঞ্জ ক্যাপ পড়তে পারেন। কারণটা কি, তার রান কিন্তু 380-র কাছাকাছি হতে পারে। দেখেন বিরাট কোহলি, ব্যাথেল কিংবা ফিলসল্ট দুর্দান্ত খেলতে পারছেন। 3 নম্বরে দেবদীপ পাডিক্কেল, ভাই এই ব্যাটসম্যানের মাঝখানে কোন ধরনের ট্রান্সফরমেশন হয়েছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। 2টা সিজন আগেও কিন্তু তিনি টুকটুক করে খেলতেন, কিন্তু এখন প্রত্যেকটা বলের জন্য তিনি 4 ছক্কার জন্য মরিয়া হয়ে বসে থাকেন। দলের ক্যাপ্টেন, 10 বলের মাঝখানে করে ব্যাটসম্যানের পারফরমেন্স যদি সবচেয়ে বেশি ভালো থাকে প্রথম 10 বলের মাঝখানে, তার কিন্তু অবশ্যই কিন্তু আরসিবির ক্যাপ্টেন তাকে কিন্তু বলতে হচ্ছে রজত পাতিদার। কারণ কি, তিনি যে ধরনের ছন্দে আছেন ব্যাটিং এর, মারাত্মক মানে মারাত্মক। 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, গ্রেট ফিনিশার, গ্রেট ফিনিশার মানে গ্রেট ফিনিশার। যখনই তার প্রয়োজন হচ্ছে তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন। 7 নম্বরে ক্রন পান্ডিয়া, গত ম্যাচেও তিনি 20 বা 25 রান করতে পারছেন। 8 নম্বরে রমিরুল শেফার্ড, যদি তাকে খেলানো না হয় তাহলে কিন্তু তার পরিবর্তে ভেঙ্কটেশ খেলানো যাচ্ছে। এমনকি তার পরিবর্তে কিন্তু জ্যাকব ডাফিকেও কিন্তু পরবর্তীতে অ্যাজ এ বোলিং ইউনিটে তারা সংযুক্ত করতে পারতেছে। বোলিং সম্পর্কে তো আপনার অবগত আছেন। অন্যদিকে যদি আপনি গুজরাটে যান, গুজরাট টিমটা কিন্তু একবারে ফালানো না, যদি উপর থেকে রান আসে আর যদি নিচ থেকে তারা একটু ভালো বোলিং করতে পারে। ভাই এটা হচ্ছে তাদের স্ট্রেংথ। আপনার যেটা স্ট্রেংথ ওইখানেই অটল থাকতে হবে। যদি কোনো কারণে আজকে সাই সুদর্শন একটা ভালো ইনিংস খেলতে পারেন, জস বাটলার, শুভমন গিল একটু ঝড় ইনিংস খেলতে পারেন, এমনকি নিচের দিকে জ্যাসন হোল্ডার, রাহুল টিয়াটিয়া, রশিদ খান তারা যদি একটু ভালো সঙ্গ দিতে পারেন, শাহরুখ খানের কথা বলতেছি, তাহলে কিন্তু দলটা কিন্তু দেখতে এতটা খারাপ না। কারণ কি, তাদের বোলিং কিন্তু ভালো। আপনি যত কথাই বলেন, আপনি খেয়াল করে দেখেন রাবাডা বিশ্বসেরা বলার, তাকে সঙ্গ দিতে পারতেছেন মোহাম্মদ সিরাজ ভালো বলার, প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিতে পারতেছেন, রশিদ খান উইকেট টেকার। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে যে আপনি একবারে ছোট করে দেখবেন সেটার কিন্তু কোনো সুযোগ নেই। যারা আজকে টস জয়লাভ করবে, যদি বুঝে শুনে ব্যাটিং বা বোলিং এর সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু আজকে তারা জয়ী হইতে পারে। তবে অবশ্যই কিন্তু বলতে হচ্ছে, আপনি যদি 10 জন মানুষকে প্রশ্ন করেন যে আজকের খেলায় কে এগিয়ে আছে, আমি কিন্তু অবশ্যই বলবো যে আরসিবি এগিয়ে আছে বা আরসিবির পাল্লা ভারী। কিন্তু যেহেতু গুজরাটের মাটিতে খেলা, এই মাঠটাকে তারা সবচেয়ে ভালো জানে, তাহলে কিন্তু গুজরাটকেও কিন্তু আপনার ছোট করে দেখতে পারতেছেন না। আর যেহেতু গুজরাটের এই ম্যাচটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণটা কি, 8টা ম্যাচের মাঝখানে যেখানে আরসিবির জয় আছে 6টা, গুজরাটের জয় আছে 4টা। এখন কিন্তু গুজরাট মুখিয়ে থাকবে এই ম্যাচটাকে জয়ের জন্য। কারণটা কি, যদি এই ম্যাচটা তারা হেরে যায়, টুর্নামেন্ট থেকে তারা ছিটকে পড়ে গেলেও ছিটকে পড়ে যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন, যদিও সবাই বলবে যে আজকে আরসিবি জিতবে, তবে আপনি কিন্তু গুজরাটকেও ফেলে দিতে পারতেছেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।